এই মুহূর্তে মধুমিতা প্রেক্ষাগৃহ থেকে বরবাদ দেখে বের হলেন সাকিবিয়ানরা এবং শুধু সাকিবিয়ানরা তার সাথে দুজন অভিনেতা রয়েছে। আমরা তাদের সাথে কথা বলবো এবং বরবাদ কেমন লাগলো সেটা জানার চেষ্টা করব। একটু জানতে চাই বরবাদ কেমন ছিল? বরবাদ এক কথায় বরবাদের মতোই ছিল, অসাধারণ ছিল এবং মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং ছিল শাকিব খান যে অভিনয়ের রাজা এবং মানে ওয়ার্ল্ডের ভিতরে ওনাকে বিট করার মতো হয়তোবা গুটি কয়েক লোক থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ভিতরে কোনো নাই, ওনার প্রতিদ্বন্দ্বী নাই। শাকিব ভাই, আপনাকে ভক্তি হিসেবে বলতে চাই, আপনি নাম্বার ওয়ান, গ্রেডে নাম্বার ওয়ান, সব দিক দিয়ে আপনি নাম্বার ওয়ান। আর সেন্সর বোর্ড নিয়ে একটা জটিলতা হয়েছিল যে কিছু দৃশ্য হয়তো বা কর্তন বা ব্লার করা হয়েছে, সেটা কি গল্পে কোনো ইফেক্ট ফেলেছে কিনা? সেন্সর বোর্ড নিয়ে যে জটিলতা ছিল ওইটা আসলে গল্পে কোনো ইফেক্ট পড়ে নাই, জাস্ট একটু কর্তন করা হয়েছে, ওটা আমরা বুঝতে পারছি, কিন্তু হইলেও আহামরি কিছু না। 16 সেকেন্ড যেটা হৃদয় ভাই বলছে, কিন্তু গল্পে কোনো ইফেক্ট নাই, গল্প পুরোটা আগের মতোই সেম আছে। পুরো গল্পে আমরা দেখছি, আমরা খুবই এনজয় করছি। একটু জাহিদ ভাইয়ের কাছে আসবো। বরবাদে একটা চরিত্রে আপনিও রয়েছেন এবং সাকিবিয়ানদের নিয়ে আজকে দেখলেন, কেমন লাগলো বরবাদ দেখার পরে? শুরুতে একটু বলি, সবাই একসাথে করে ধন্যবাদ। আমি শুধু একটা কথাই বলতে চাই, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন একজন সুপারস্টার ডিরেক্টরের জন্ম হলো মেহেদী হাসান হৃদয়। ইনশাল্লাহ মেহেদী হাসান হৃদয় যদি বছরে একটা দুটা সিনেমা করে, এর আগে থেকে রাফি ভাই আছে, রাহিম ভাই আছে, আরও কয়েকজন ডিরেক্টর যদি চলে আসে, আমাদের চলচ্চিত্রের মোড় ইনশাল্লাহ ঘুরে যাবে। আর শাকিব ভাইয়ের কথা কি বলবো, আমি শুধু আর্টিস্ট হিসেবে বলি, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই টাইপের সিনেমা এর আগে কোনো দর্শক দেখে নাই, সামনে হয়তো দেখবে, বাট স্টার্ট করলো মেহেদী হাসান হৃদয়। শুভকামনা। আর শাকিব ভাইয়ের ব্যাপারে কিছু বলতে চাই না, আমি বললে সবাই বলবে বাড়াবাড়ি, বাট যেটা করছে, আমি তো সবসময় বলি ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে সুদর্শন হিরো শাকিব ভাই, এবং এই সিনেমায় যে লুক, যে অ্যাক্টিং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মেহেদী হাসান হৃদয়, শাকিব খান, ফুল টিম জাস্ট বরবাদ করে দিছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু প্রশ্ন ভাইয়ের কাছে জানতে চাইবো যে বরবাদ রেকর্ড বুকিং করেছে, 13 লক্ষ টাকা তো হল রেন্টাল হয়েছে, ইনকামও প্রফিটও কি রেকর্ড করবে কিনা, কি মনে করেন? এই সিনেমাটা পুরাই এক্সক্লুসিভ, মানে ঝড় তুলে দিছে। আমি উঠে আইসা পড়তেছিলাম, তারপরে দিকে না সিনেমা শেষ হয় নাই, আবার ঘুরে তাকালাম, তাও 10 মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে। হলে আসেন, সিনেমা দেখেন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন। আর এই বাংলা চলচ্চিত্রের যে যুবরাজ, সে এখন এই সিনেমার অন্তিম মুহূর্তে আইসারা টাইনা উঠাইছে, তারে নিচে নামানোর চেষ্টা করেন না, তাহলে আপনি অবাঙালি, আপনি বাঙালি না, আপনি বাঙালি সংস্কৃতিকে ভালোবাসেন না। সাকিবিয়ানদের কাছে জানতে চাইবো যে শাকিব খানের সাথে নাকি অনেকেই টক্কর দিতে আসছে, কেউ কি পারবে আসলে? জি না, অনেক আসছে, অনেক যাবে, কিন্তু শাকিব খান কেউ টক্কর দেওয়া নেই বর্তমানে, করোনা এখানে একটা শাকিব খানের টক্কর দিবে। আর সর্বশেষ একটু জানতে চাই যে বরবাদ নিয়ে দর্শকদের কি বলবেন, যেহেতু আজকে প্রথম দিন দেখছে, অন্যান্য দর্শকরা আপনাদের দেখে হয়তো হলে আসবে, একটু বরবাদ নিয়ে বলতে চাই, সাকিবিয়ান সহ তোমরা যারা সিনেমা প্রেমী আছো, সবাই অতি দ্রুত টিকিট সংগ্রহ করো, বিকজ টিকিট নাই, সোল্ড আউট। সারা বাংলাদেশের সিনেমা হলে আমাদের কাছে খবর আছে সোল্ড আউট, কোনো টিকিট নাই। তো সেক্ষেত্রে তোমরা দলে দলে অগ্রিম টিকিট সংগ্রহ করো এবং এই সিনেমাকে উপভোগ করো। এই সিনেমা যদি মিস করো, তাহলে বাংলাদেশে তোমরা বড় কিছু মিস করবে। একদম বরবাদ পুরো ইতিহাস। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাকিবিয়ানদের সাথে, যারা বরবাদ দেখে বের হলেন এবং বরবাদ রেকর্ড করবে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, এমনটাই প্রত্যাশা সবার। আরিফ হক, 71, ঢাকা।